বরাবরের মতো এবারও অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যা দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবারও গোটা বিশ্বকে বিভ্রান্ত করলেন তিনি। মধ্যপ্রাচ্যে পা রেখেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বললেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্যই নাকি কার্যকর হচ্ছে না যুদ্ধবিরতি। আমরা কাতার ও মিশরের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছি। এটি ইসরায়েল, ফিলিস্তিন এই অঞ্চল প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বের জন্য জরুরি। ফিলিস্তিন গোষ্ঠীগুলো এই প্রস্তাবে কিছু পরিবর্তন আনতে বলেছে, কিন্তু তা সম্ভব নয়। আর এখানে অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো প্রস্তাবে কিছু পরিবর্তন আনতে বলেছে, কিন্তু সেটা কি তা স্পষ্ট করেননি তিনি। কেন ফিলিস্তিন প্রস্তাবে রাজি হয়নি তাও বলেননি তিনি। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো রাজি না হওয়ার কারণ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদ্য পাশ হওয়া মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবটিতে পুরোপুরি ইসরায়েলি আগ্রাসন বন্ধের কথা বলা হয়নি। অর্থাৎ পূর্ণ যুদ্ধবিরতি নয়, ওই প্রস্তাবে সাময়িক যুদ্ধবিরতির কথা লেখা আছে। আর সেখানেই আপত্তি তুলেছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। কারণ ফিলিস্তিনবাসীর চাওয়া শুধু গেল ৮ মাস ধরে চলা নৃশংস গণহত্যা বন্ধ নয়, দশকের পর দশক ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হত্যাযজ্ঞ একেবারে থামাতে হবে। গাজার উপর থেকে তুলে নিতে হবে অবরোধ, গঠন করতে হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। আর সেজন্যে পূর্ণ যুদ্ধবিরতি আর চিরতরে ইসরায়েলি হত্যাযজ্ঞ থামুক এই চাওয়া ফিলিস্তিনবাসীর। কিন্তু এটি মানতে নারাজ যুক্তরাষ্ট্র ও তার গণহত্যাকারী বন্ধু ইসরায়েল। was on the table. We discussed those changes last night with Egyptian colleagues and today with the Prime Minister. Some of the changes are workable, some are not. আর এই কারণেই পূর্ণ নাকি স্থায়ী এই ইস্যুতে আটকে আছে যুদ্ধবিরতি। প্রতিদিনই হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার না করলেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ঘাপলা থাকার বিষয়টি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো চায় স্থায়ী যুদ্ধবিরতি, আর ইসরায়েল চায় অস্থায়ী বিরতি ও জিম্মি মুক্তি। সম্ভবত এটি তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা, আর এ দুটি মৌলিক পার্থক্যের ব্যবধান দূর করার চেষ্টা করছি আমরা। বিশ্লেষকরা বলছেন, ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকে রক্ষায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে গেল ৮ মাস ধরেই একের পর এক মিথ্যা, ছলচাতুরি আর চালাকির আশ্রয় নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর ফাঁদে পা দিতে না চাইলেই ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর উপর দায় চাপিয়ে আসছে তারা। আর আমেরিকা ও ইসরায়েলের এই চালাকি থামাতে আরব দেশগুলোর জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।